নিজের অভাবনীয় মেধা আর অসামান্য প্রতিভা দিয়ে বর্তমান বিশ্বে এক আলোচিত বালক, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা সুবর্ণ আইজাক বারী এবছরের জুলাইয়ে মাত্র 12 বছর বয়সে ইতিহাস সৃষ্টি করে সেখানকার মালবার্ন হাই স্কুল থেকে সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েটের স্বীকৃতি অর্জন করেছে সুবর্ণ। তার এই কৃতিত্ব ফলাও করে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদপত্র আর সংবাদ মাধ্যমে। অন্যদিকে আবারও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসাবে পূর্ণ স্কলারশিপে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গণিত ও পদার্থবিদ্যা বিষয়ে ব্যাচেলর অব সায়েন্সে ক্লাস শুরু করতে যাচ্ছেন সুবর্ণ আইজাক বারী। সুবর্ণের মেধাশক্তিকে বিচার করে বিজ্ঞজনদের অনেকেই তার মধ্যে ভবিষ্যতের আলবার্ট আইনস্টাইন ও আইজাক নিউটনের ছায়া দেখতে পাচ্ছেন। ভবিষ্যতের বড় বিজ্ঞানী তথা বড় কিছুই প্রত্যাশা করছেন তারা সুবর্ণের কাছ থেকে। সেই প্রত্যাশা থেকেই সুবর্ণ বারীর নামের মাঝখানে আইজাক যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, মাত্র 7 বছর বয়স থেকেই সুবর্ণ মুম্বাই বিশ্ববিদ্যালয় সহ পৃথিবী জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হিসাবে উপস্থিতি দিতে শুরু করেন, যা আজও অব্যাহত। It does the calculation and it returns 33 for the quotient, but then it has to calculate the remainder because of course 100, getting 100 by 3 gives you 33, but then you have a remainder of, so if you subtract this right over here, you get 99, so you have a remainder of 1. So for 1 over 3, 24-এর চলমান এই আগস্ট মাসেই সুবর্ণ তার বাবাকে সঙ্গে নিয়ে বরাক উপত্যকা সহ আসামের একাধিক স্কুল কলেজ, মেঘালয়ের USTM-এ আমন্ত্রিত অতিথি অধ্যাপক হিসাবে বক্তব্য পেশ করেন। সব জায়গায় বেশ সাড়ম্বরে স্বাগত জানানো হয় তাকে। চমকপ্রদ আরেকটি তথ্য হল, ভবিষ্যতের সম্ভাবনাময় বিজ্ঞানী, বর্তমান বিশ্বের বহুল চর্চিত মুসলিম বালক সুবর্ণ আইজাক বারীর বাবা একসময় ফ্রি খাবারের খুঁজে চার্চে গিয়ে আহার করতেন। রোজা ভাঙতে কর্মস্থল থেকে 2 কিলোমিটার হেঁটে মসজিদে গিয়ে ইফতার করতেন। 2000 সাল থেকে 2015 টানা 15 বছর রাত জেগে চৌকিদারের চাকরি আর দিনে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। এমনকি একসময় যে কলেজে দিনে পড়াশোনা করতেন, রাতে সেই কলেজেই চৌকিদারির দায়িত্ব পালন করেছেন। এভাবে দীর্ঘ লড়াই শেষে একটি হাই স্কুলে শিক্ষকতার চাকরি লাভ করতে সক্ষম হন তিনি। ইতিহাসের সেই বাবাটির নাম রাশিদুল বারী। সেই বাবারই সুসন্তান সুবর্ণ আইজাক বারী। একই সময়ে বাবার সযত্ন পরিচর্যায় শিশুপুত্র সুবর্ণের মেধার গ্রাণও ছড়াতে থাকে আমেরিকা সহ সমগ্র বিশ্বে। রাশিদুলের বক্তব্যেই ফুটে উঠেছে এসব তথ্য। Oscillations forming in a horizontal plane where angle of drift is 60 degrees and Earth's total field is 0.5 G. At another place where total field is 0.6 G, the magnet performs 20 oscillations per minute. What is the angle of drift at this place? magnet performs 15 oscillations per minute, horizontal plane, okay. Our number field where, okay, 1 oscillations. Okay, so let me think about it. Let's see. So a magnet performs 15 oscillations per minute when the angle of dip, which I'm guessing is the angle of incline, is 60 degrees, and Earth's gravitational field is 0.5 G. So জানা গেছে, বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা রাশিদুল বারী উচ্চশিক্ষা অর্জনের মোহ নিয়েই প্রায় 25 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রাশিদুল বারী শাহিদা দম্পতির দ্বিতীয় সন্তান সুবর্ণ। 2012 সালের 9 এপ্রিল শাহেদার কোল আলো করে নিউ ইয়র্কেই জন্ম সুবর্ণের। রাশিদুলের প্রথম সন্তানের নাম রিফাত বারী। রিফাতও পড়াশোনায় অসামান্য মেধার স্বাক্ষর রেখে আসছেন। রাশিদুল বারী বর্তমানে অধ্যাপক হিসাবে কর্মরত। কয়েকটি বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন তিনি। তার স্ত্রী শাহেদাও শিক্ষকতার পেশায় যুক্ত রয়েছেন বলে জানা গেছে। ছোট্ট বয়সেই সুবর্ণ নিজের প্রতিভার জানান দিতে শুরু করে, দাবি তার পরিবারের। জানা যায়, মাত্র 6 মাস বয়সেই সুবর্ণ পূর্ণ বাক্যে কথা বলতে শুরু করে। 2 বছর বয়সে পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে আশাতীত দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। স্কুল জীবনেও অভাবনীয় সাফল্য পেয়েছে সুবর্ণ।
চতুর্থ শ্রেণী থেকে একেবারে অষ্টম শ্রেণীতে তুলে দেওয়া হয় তাকে। এরপর দশম থেকে সুজা দ্বাদশ শ্রেণীতে পৌঁছে যায়। 2016 সালে 4 বছর বয়সে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সুনজরে পড়ে সুবর্ণ। চিঠি লিখে তার ভূয়সী প্রশংসা করেন ওবামা। মাত্র 6 বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটির কাছ থেকে সুবর্ণ বিশেষ স্বীকৃতি পান বলে জানা যায়। সুবর্ণকে গ্লোবাল চাইল্ড প্রডিজি অর্থাৎ বিশ্বখ্যাত শিশু প্রতিভা ও বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হিসাবে অভিহিত করেও সম্মান প্রদর্শন করেছে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব। দ্য লাভ ও মনীষ নামের 2টি বইও ইতিমধ্যে লিখে ফেলেছেন সুবর্ণ। গণিত আর বিজ্ঞান চর্চাতেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন সুবর্ণ। জানান তার এই স্বপ্ন বোনার বড় অংশীদার তার বাবা মা, তার বড় ভাই।